কখনো কি নিজের অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়েছেন? কখনো কি নিজের বিবেককে একেবারে নগ্ন করে একটা তীক্ষ্ণ প্রশ্ন করেছেন? প্রশ্নটি হলো, মানুষ কেন তার পরম স্রষ্টাকে সরাসরি ডাকতে ভয় পায়? এই বিশাল মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার ধমনীতে প্রতি মুহূর্তে রক্ত প্রবাহ চালু রেখেছেন, যিনি আমাদের অস্তিত্বের একেবারে স্পন্দনের সাথে মিশে আছেন, তাকে ডাকার জন্য, তার কাছে নিজের বুকের ভেতরের যন্ত্রণাগুলো বলার জন্য আমাদের কেন মাঝখানে কোনো অন্য মানুষের দরকার হয়? কেন আমাদের একজন মধ্যস্থকারী লাগে? আমরা যখন দেখি কেউ নিজের হাতে কাদা বা পাথর দিয়ে একটি মূর্তি বানাচ্ছে এবং বিপদে পড়ে সেই প্রাণহীন মূর্তির সামনে মাথা নত করে কাঁদছে, তখন আমরা তাদের দিকে আঙ্গুল তুলে উপহাস করি। আমরা খুব গর্ব করে বলি, দেখো এরা কত বোকা, নিজের হাতে বানানো মাটির পুতুলের কাছে এরা সাহায্য চাইছে, অথচ ওই পুতুল তো নিজেরই কোনো উপকার করতে পারে না। কিন্তু আজ একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান তো, আমরা কি সত্যি ওই মূর্তি পূজকদের চেয়ে খুব বেশি আলাদা কিছু করছি? তারা হয়তো কাদা বা পাথরের মূর্তি বানিয়ে তার সামনে মাথা নত করছে, আর আমরা রক্তমাংসের কিছু মানুষকে, কিছু সমাজের প্রতিষ্ঠিত ধর্মগুরু, কিছু পীর বা কিছু তথাকথিত পবিত্র মানুষকে আমাদের এবং আমাদের স্রষ্টার ঠিক মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি। আমরা আমাদের মগজের একেবারে গভীরে এই ভয়ঙ্কর মিথ্যাটি বিশ্বাস করে নিয়েছি যে আমি তো অনেক গুনাহগার, আমি তো অনেক পাপী, আমার মতো সাধারণ মানুষের ডাক কি আর ওই মহান স্রষ্টা সরাসরি শুনবেন? তাই আমার ডাক আসমান পর্যন্ত পৌঁছানোর জন্য ওই বিশেষ মানুষটির মাধ্যম লাগবে, ওই পীর সাহেবের সুপারিশ লাগবে। বিপদে পড়লে আমাকে ওই মাজার বা দরবারে গিয়ে পড়ে থাকতে হবে। একবার একেবারে সুস্থ মস্তিষ্কে গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই দাসত্বের চিন্তাধারাটি আসলে কোথা থেকে এলো? যে স্রষ্টা তার পবিত্র কিতাবে বারবার ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই পরম করুণাময় স্রষ্টাকে ডাকার জন্য, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাদের কেন একজন মাধ্যম বা দালাল লাগবে? আমরা কি তবে স্রষ্টার সেই অসীম ক্ষমতা আর দয়াকে অবিশ্বাস করছি, নাকি আমরা নিজেদের অজান্তেই আমাদের মনের ভেতর রক্তমাংসের কিছু ঈশ্বর বানিয়ে নিয়েছি? যারা পাথর পূজা করে আর যারা মানুষ পূজা করে, তাদের মনস্তত্ত্বের মধ্যে আসলে বিন্দুমাত্র কোনো পার্থক্য আছে কি? আজকের এই চরম সত্য এবং তিক্ত আলোচনায় আমরা মানব মনের এই ভয়ঙ্কর দাসত্বের মনস্তত্ত্বটির একেবারে শেকড় থেকে চুল ছেঁড়া ব্যবচ্ছেদ করব। আমরা খুঁজব, মানুষ কেন চিরকাল অদৃশ্য পরম স্রষ্টার চেয়ে দৃশ্যমান কোনো মাধ্যমকে বেশি আপন মনে করে? কেন মানুষ স্রষ্টার দেওয়া স্বাধীনতাকে পায়ে ঠেলে দিয়ে নিজের হাতে নিজের জন্য ঈশ্বর তৈরি করে? ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা শোনার পর আপনার বুকের ভেতরে জমে থাকা অন্ধবিশ্বাসের ভিত কেঁপে উঠতে পারে। মগজের সমস্ত জানালা খুলে দিন, চারপাশের সব কোলাহল ভুলে যান আর পরম সত্য উপলব্ধি করতে চান। আসুন আজ আমরা মুখোমুখি হই আমাদের নিজেদের তৈরি করা সেই রক্তমাংসের ঈশ্বরদের। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই প্রাচীনকালের মানুষ কেন মূর্তি পূজা শুরু করেছিল। একটু গভীরভাবে চিন্তা করুন, মানুষের মন সবসময় এমন কিছুকে আঁকড়ে ধরতে চায় যাকে সে নিজের চোখে দেখতে পারে, নিজের হাতে ছুঁতে পারে। যখন আকাশে প্রচণ্ড শব্দে বজ্রপাত হতো, মানুষ ভয়ে কাঁপত। তারা ভাবত এই বজ্রপাতের পেছনে নিশ্চয়ই কোনো বিশাল শক্তি আছে, কিন্তু সেই শক্তি তো অদৃশ্য। তখন তারা সেই অদৃশ্য শক্তিকে নিজেদের মনের মতো করে একটা রূপ দিল। তারা পাথর খোদাই করে মূর্তি বানালো। তারা ভাবলো স্রষ্টাকে তো দেখা যায় না, তাই এই মূর্তিটাই হলো স্রষ্টার প্রতীক। তারা সেই পাথরের মূর্তির সামনে নিজেদের সমস্ত অসহায়ত্ব নিয়ে লুটিয়ে পড়ল। সময় এগিয়েছে, মানুষের বুদ্ধির বিকাশ ঘটেছে। আজ আমরা সেই প্রাচীন মধ্যযুগের মূর্তি পূজকদের দেখে হাসি। আমরা ভাবি কি বোকা ছিল সেই যুগের মানুষ। নিজের হাতে গড়া মাটির পুতুলের কাছে তারা জীবন মৃত্যুর ফয়সালা চাইতো। কিন্তু ভাই ও বোনেরা, আমরা কি সত্যি সেই আদিম অন্ধকার থেকে বের হতে পেরেছি, নাকি আমরা মূর্তি পূজার শুধু খোলসটা পাল্টেছি? আজকের আধুনিক সমাজে আমরা হয়তো পাথর বা মাটির মূর্তি গড়ে তার পূজা করছি না, কিন্তু আমরা আমাদের মনের ভেতরে, আমাদের মগজের একেবারে গভীরে সম্পূর্ণ নতুন এক ধরনের ঈশ্বর তৈরি করে নিয়েছি। আর আমাদের এই নতুন ঈশ্বররা পাথর বা কাঠের তৈরি নয়। আমাদের এই নতুন ঈশ্বররা হলো রক্তে মাংসের মানুষ। সমাজের প্রতিষ্ঠিত কিছু ধর্মগুরু, কিছু তথাকথিত পবিত্র মানুষ, কিছু পীর, কিছু মাজারের খাদেম, এদেরকে আমরা আজ আমাদের এবং পরম স্রষ্টার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছি। কেন এমন হলো? কেন আমরা অদৃশ্য স্রষ্টাকে সরাসরি ডাকার চেয়ে একজন দৃশ্যমান মাধ্যমকে বেশি আপন মনে করতে শুরু করলাম? এর পিছনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণটি হলো অপরাধবোধ বা হীনমন্যতা।
যুগের পর যুগ ধরে এই ধর্ম ব্যবসায়ীরা অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষের মগজে একটি ভয়ঙ্কর বিষ ঢুকিয়ে দিয়েছে। তারা সাধারণ মানুষকে শিখিয়েছে, দেখো তুমি হলে একজন চরম পাপী মানুষ, তুমি সারাদিন মিথ্যা কথা বলো, তুমি দুর্নীতি করো, তোমার শরীর অপবিত্র, তোমার মন অপবিত্র, আর আল্লাহ হলেন পরম পবিত্র। তুমি কি মনে করো তোমার মতো একজন নোংরা পাপী মানুষের ডাক ওই মহান আল্লাহ সরাসরি শুনবেন? কখনোই না। তোমার ডাক আল্লাহর কাছে পৌঁছাতে হলে একজন পবিত্র মানুষের মাধ্যম লাগবে, এমন একজন মানুষের উসিলা লাগবে যিনি সারা জীবন ইবাদত করেছেন, যিনি আল্লাহর খুব কাছের বন্ধু। কি ভয়ঙ্কর এবং ধূর্ত এক মনস্তাত্ত্বিক খেলা। তারা আপনার ভেতরের অপরাধ বোধকে পুঁজি করে আপনাদেরকে স্রষ্টার কাছ থেকে দূরে সরিয়ে দিল। তারা আপনাদের বোঝালো যে স্রষ্টার দরবারে সরাসরি প্রবেশের অধিকার আপনার নেই, আপনার জন্য একজন দালাল বা মাধ্যম লাগবে। তারা সাধারণ মানুষকে বোঝানোর জন্য দুনিয়াবী রাজা বাদশাদের উদাহরণ টেনে আনে। তারা বলে, ভাই তুমি যদি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাও, তুমি কি সরাসরি তার কাছে যেতে পারবে? পারবে না। তোমাকে প্রথমে তার মন্ত্রীর কাছে যেতে হবে, তার পিএস এর কাছে যেতে হবে, তাদের মাধ্যমেই তুমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবে। ঠিক তেমনি আল্লাহ হলেন রাজাদের রাজা, তার কাছে যেতে হলেও তো মাধ্যম লাগবে, পীর মাশায়েখ লাগবে। ভাই ও বোনেরা, এটি হলো নিজের ঈশ্বর নিজেই বানানোর সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে জঘন্য প্রক্রিয়া। মানুষ তার নিজের মনের দুর্বলতা থেকে, অপরাধবোধ থেকে এবং অন্ধবিশ্বাসের কারণে স্রষ্টার দেওয়া সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়। স্রষ্টা মানুষকে কেবল তারই সামনে মাথা নত করার মর্যাদা দিয়েছিলেন, কিন্তু মানুষ তার সেই মর্যাদা ভুলে গিয়ে আরেকজন মানুষের পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়েছে। একবার নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তুলুন, ওই বিশাল আকাশটার দিকে তাকিয়ে একবার ভাবুন, যিনি ওই অনন্ত মহাবিশ্বের মালিক, তিনি আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। আপনার চোখের এক ফোঁটা পানি সরাসরি তার আরশ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। আপনার কষ্টের হাহাকার সরাসরি তার কাছে পৌঁছাতে কোনো পীর, কোনো দরবেশ, কোনো মাজার বা কোনো হুজুরের অনুমতির প্রয়োজন নেই। আপনার পাপ যতই বেশি হোক না কেন, স্রষ্টার দয়া তার চেয়ে কোটি গুণ বড়। আপনি যদি একটি নির্জন ঘরে গভীর রাতে সম্পূর্ণ একাকী অবস্থায় দুই হাত তুলে আকাশ পানে তাকিয়ে শুধু বলেন, হে আমার স্রষ্টা, আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার সেই ডাক কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তার কাছে পৌঁছাবে। তিনি আপনার ডাক শুনবেন। তাহলে কেন এই দাসত্ব? কেন মানুষের কাছে গিয়ে ধর্ণা দেওয়া? কেন নিজের বিবেককে অন্যের কাছে বন্ধক রাখা? আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে আমাদের একটা চরম সত্যি উপলব্ধি করতে হবে। মূর্তি পূজা কেবল পাথর বা কাঠের তৈরি হয় না, মূর্তি পূজা মানুষের মনের ভেতরেও তৈরি হয়। যখনই আপনি স্রষ্টাকে ডাকার জন্য, স্রষ্টার কাছে কিছু চাওয়ার জন্য বা ধর্মের বিধান বোঝার জন্য নিজের বিবেকের বদলে অন্য কোনো অন্ধভক্তি বা অন্য কোনো মানুষকে চূড়ান্ত মাধ্যম হিসেবে গ্রহণ করেন, তখন আপনি আসলে নিজের অজান্তেই একটি রক্ত মাংসের ঈশ্বর তৈরি করে ফেলেন। এই দাসত্বের শৃঙ্খল আমাদের ভাঙতে হবে। মানুষের গোলামি থেকে বেরিয়ে এসে মাধ্যম আর দালালের প্রথাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের ফিরে যেতে হবে সরাসরি সেই পরম করুণাময়ের কাছে। কারণ হাসরের ময়দানে আপনার হয়ে জবাব দেওয়ার জন্য কোনো পীর বা হুজুর এগিয়ে আসবে না। সেদিন আপনাকে একাই দাঁড়াতে হবে। সেদিন কেবল আপনার নিজের কর্ম এবং স্রষ্টার সাথে আপনার সরাসরি সম্পর্কটি আপনার কাজে আসবে। ভাই ও বোনেরা, আমরা আমাদের এই গভীর, তিক্ত এবং মনস্তাত্ত্বিক আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজ আমরা পাথরের মূর্তির চেয়েও ভয়ঙ্কর এক মূর্তির সন্ধান পেয়েছি, আর তা হলো মানুষের মনের ভেতরে সযত্নে লালন করা রক্ত মাংসের ঈশ্বর। আমরা দেখেছি কিভাবে আমাদের নিজেদের হীনমন্যতা, অপরাধবোধ আর চিন্তার অলসতা আমাদেরকে পরম স্রষ্টার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিভাবে আমরা নিজেদের অজান্তেই কিছু মানুষকে আমাদের এবং স্রষ্টার মাঝখানে দালাল বা মাধ্যম হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি। আমরা অনুধাবন করতে পেরেছি যে যারা নিজেদের হাতে মাটির পুতুল গড়ে তার কাছে সাহায্য চায়, আর যারা রক্তমাংসের কোনো পীর, হুজুর বা মাজারের কাছে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের আশা করে, তাদের দুজনের মনস্তত্ত্বের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। দুজনেই অদৃশ্য স্রষ্টার দৃশ্যমান কোনো মাধ্যমকে আঁকড়ে ধরেছে। দুজনেই স্রষ্টার দেওয়া স্বাধীনতাকে পায়ে পিষে ফেলে দাসত্বের শৃঙ্খল পরে নিয়েছে। কিন্তু ভাই ও বোনেরা, এই মুহূর্ত থেকে আমাদের এই দাসত্বের অবসান ঘটাতে হবে। আপনার মগজে শত শত বছর ধরে যে উভয় আর ভয় বীজ রোপণ করা হয়েছে, আজ সেই বিষাক্ত গাছটিকে শেকড় সমেত উপড়ে ফেলার সময় এসেছে। স্রষ্টা আপনাকে কোনো দালালি বা মাধ্যম ধরার কথা বলেননি। স্রষ্টা আপনাকে কোনো দালাল বা মাধ্যম ধরার জন্য সৃষ্টি করেননি। তিনি আপনাকে একটা স্বাধীন সত্তা, একটা প্রখর বিবেক এবং একটা উন্মুক্ত হৃদয় পাঠিয়েছেন। তিনি কি চান আপনি সরাসরি তার সাথে কথা বলুন? তিনি চান আপনার আনন্দ, আপনার কষ্ট, আপনার সমস্ত পাপের স্বীকারোক্তি আপনি অন্য কোনো মানুষের কানে নয়, বরং সরাসরি তার দরবারে পেশ করুন।
ভয় পাবেন না। সমাজ কি বলবে, সমাজের প্রতিষ্ঠিত ধর্মগুরুরা কি ফতোয়া দিবে, এসব তোয়াক্কা করবেন না। কারণ যেদিন মহাকালের বিশাল কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে, কোনো মানুষ আপনার পাশে থাকবে না। আপনার কোনো পীর বা দরবেশ আপনার হয়ে জবাবদিহি করবে না। সেহেতু সেদিন আপনাকে একাই দাঁড়াতে হবে। আর আপনার সম্বল হবে কেবল আপনার নিজের কর্ম এবং পরম স্রষ্টার সাথে আপনার সরাসরি ভারসাম্য এবং পরম স্রষ্টার সাথে আপনার সেই সরাসরি সম্পর্ক। তাই আজই নিজের ভেতরের সেই রক্তমাংসের ঈশ্বরগুলোকে ভেঙে চুরমার করে দিন। মানুষের গোলামি থেকে নিজেকে মুক্ত করুন। আপনার মাথা কেবল সেই একজন সত্তার সামনে নত হোক, যিনি এই বিশাল মহাবিশ্বের মালিক, যিনি আপনার ঘাড়ের শিরার চেয়েও বেশি কাছে আছেন। সত্যের এই যাত্রা কঠিন, কিন্তু এই যাত্রায় আপনাকে আসল স্বাধীনতার স্বাদ দেবে। নিজের বিবেককে জাগ্রত রাখুন, ফুরকানের আলোতে সত্য মিথ্যা যাচাই করতে শিখুন, অন্ধবিশ্বাসকে প্রশ্ন করতে শিখুন। আজকের মতো আমাদের এই বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক সার্জারি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।